আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, ইতিমধ্যে হয়তোবা আপনারা জেনে গেছেন যে আমাদের ডিবি প্রধান হারুন সাহেবের জায়গায় আমাদের নতুন এক ডিবি প্রধান দায়িত্ব পেয়েছেন। তো কে এ নতুন ডিবি প্রধান, তার নাম পরিচয় সকল কিছু সহকারে আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। সে আগে কোথায় চাকরি করতেন সে সম্পর্কেও। দর্শক, আমরা একটু গণমাধ্যমের বরাত দিয়ে যদি আপনাদেরকে তথ্যটা দেই, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির লজিস্টিক ফিনান্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামানকে। বুধবার ৩১ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এই পদায়ন করা হয়েছে। আদেশে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ কমিশনার লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন ডক্টর খ মঈন উদ্দিনকে লজিস্টিক ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগ এবং গোয়েন্দা বিভাগের মোহাম্মদ হারুনুর রশিদ বা ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে বদলি করা হয়েছে। আশরাফুজ্জামান বিসিএস এর 17 বেসের কর্মকর্তা। ডিএমপির লজিস্টিক ফিনান্স অ্যান্ড বিভাগে আগে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার কমান্ড্যান্ট ডিআইজি এবং ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করতেন। দর্শক, বুঝতেই পারতেছেন যে এই তার মোটামুটি একটা পরিস্থিতি জানা গেছে। হয়তোবা অনেকেই ভাবছেন যে তাকে কেন কখনোই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় নাই। দেখেন, আমাদের হারুন সাহেব ছাড়া আমার মনে হচ্ছে যে এতটা জনপ্রিয়তা কখনো কেউ অর্জন করতে পারছে কিনা জানি না। তবে যেহেতু এখন সে তার পদোন্নতি হয়েছে, ভালো একটা জায়গায় আসছে, আমরা আশা করব তার থেকে অবশ্যই ভালো কিছু। সে যেন অবশ্যই দেশের মানুষের জন্য, জনগণের জন্য ভালো কিছু করে, এটাই হচ্ছে মূল বিষয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।